মধ্যে আছেন, ওনার কাছ থেকে আমরা জানবো যে উনি কিভাবে বাবার সন্ধান পেলেন এবং কবে থেকে মোটামুটি আনুমানিক দরবারে আসছেন, কি শিখছেন উনি এসে এখানে, ইসলামের বিষয়গুলোর মধ্যে আর বাবার বিষয়গুলোর মধ্যে পার্থক্য কি, বাবা জাহাঙ্গীরের বই সম্পর্কে দুটি কথা বলবেন সামান্য। জয় গুরু। এটা হলো আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম, বাবা জাহাঙ্গীরের একটা ভিডিও দেখে একটু অসঙ্গতি মনে হয়েছিল যে ধর্মীয় কথা, আবার যেহেতু আমরা জেনারেল লাইনের মানুষ, তখন আমাকে একটু দেখি কি বলেন। অনেকে নেগেটিভ পজিটিভ কমেন্টস করতেছে। যখন নাকি আমি ভিডিওটা দেখলাম, তখন একটার পর একটা ভিডিও দেখতেছিলাম, তখন আসলে ভিতরে অন্যরকম একটা সমাধান খুঁজে পাচ্ছিলাম প্রশ্নগুলির। তারপরে 2022 সালের জানুয়ারি 17 তারিখে আমি আসি এই রওজা, এই দরবারে আসার পরে আমি বেদম বাবারই সাক্ষাৎ প্রথম এখানেই পাই। তিনি বাড়িতে ছিলেন, রওজা ঘুরলাম, এক রাত ছিলাম, এদের সবকিছু দেখার চেষ্টা করলাম ঘুরে ঘুরে। এবং যারা এখানে আগে থেকে আসতো, যারা অগ্রজ, তাদের কাছ থেকে অনেক প্রশ্ন করার পরে এদের অনেক প্রশ্নে আসলে মন মতো বা আমরা যেটা খুঁজি ওই রকম উত্তরগুলি পাচ্ছিলাম। এরপরে একটা রাত থাকার পরে তারপর দিন আমি বেদম বাবার কাছে এখানে বায়াত গ্রহণ করি। এরপরে থেকে আমি নিয়মিত এখানে যাতায়াত করি এবং এখানে আমি 3 বার মসজিদ চিল্লাও দিয়ে গেছি, বাবার সাথে অনেক জায়গায় সফর সঙ্গে হয়েছি। এখন বিষয়টা হচ্ছে, আমরা এতদিন যে ইসলামের বিষয়গুলি জানতাম, বুঝতাম, আসলে অনেক প্রশ্নের উত্তরগুলি খুঁজে পেতাম না, যেটা এখান থেকে বাবা জাহাঙ্গীরের বই, আমি সমস্ত বইগুলি অর্ডার করেছি এবং বইগুলি আমি নিয়েছি, ওই বই পড়ছি, ভিডিও। এবং এদের একটা বিষয় সবচেয়ে বেশি মুগ্ধ করছে যে তাদের এখানে কোনো লুকানো কোনো বিষয় আমি খুঁজে পাই নাই। এরা ভিতর এবং বাহির, এবং তাদের কথা আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের যে যে ইসলামের শিক্ষা আমরা এতদিন পেয়ে আসছি, আসলে তাদের যে অসঙ্গতিগুলি ছিল, এখানে এসে সেই তার একটা সমাধান খুঁজে পাই। এখান থেকে আমি নিয়মিত এই দরবারে আসি। এখানে আমি এবং আমার পরিবারের সদস্যদের এখানে আমি নিয়ে আসি, তারাও এই দরবারের মুগ্ধ। আমার বাবা, মা, ভাই, আমার পরিবার সবাই এখানে আসে। আমি ফরিদপুর হলো আমার হোম ডিস্ট্রিক্ট। সবাইকে আমন্ত্রণ হলে দরবারে আসার জন্য। জয় গুরু। জনাব মেহেদী ভাইকে ধন্যবাদ। আসলে আমার এখানে আসার যে কাহিনীটা একটু অন্যরকম হয়েছিল। আমি তখন তার বইও পড়ি নাই, তাকেও দেখি নাই, প্রেজেন্টেশনে তার আমার সাথে দেখা হয় নাই। আমি তখন চিটাগাং ছিলাম। আমি এর আগে একটা গুরুর কাছে ছিলাম, যে কোনো কারণবশত সেখান থেকে আমি যখন বের হয়ে আসি, পাগলের মতন একটা বছর এদিক সেদিক ঘুরছি। পরে আমি দয়াল সুরেশ্বরীর কাছে গেলাম যে কোনো একজনের মাধ্যমে। তারপরে দয়াল সুরেশ্বরীর কাছে আমি আর্জি জানালাম যে আমি কার কাছে যাব। বললে আমি চিটাগাং চলে গেছি। যাওয়ার পরে উনি আমারে দেখা দিয়েছেন, যেভাবে দিয়েছেন আমি চিনতাম না জায়গাটা। আমি এখানে আসার পরে অনেক ঘুরছি বিভিন্ন দিকে, কেউ পথ দেখাই দেয় না যে এখান থেকে যাও। এই গেট দিয়ে অনেকবার ঘুরে গেছি, আমি কেউ মাধ্যমে কেউ সাথে আসি না, তো একা একা আয়া পড়ছি। তখন তার বইও পড়ি না, তার প্রেজেন্টেশনে দেখি না, তার বয়ানও শুনি না, কিছু না, আমি এমনি। তো এলা এখানে আসছি, পরে কেউ দেখাই দেয় না এই বাড়ি কিভাবে ঢুকি। তো হঠাৎ করে এক লোকে তারে জিজ্ঞাসা করি নাই আমি যে না আমি কোথায় দেব, সে উদ্বেগ করে বলতেছে বাবা তুমি যাবা যে এইখান থেকে এমনি এমনি যাও। তা আমার কাছে অনুভূতি হইলো যার ঠিকানা সে নিজেই দিয়ে নিয়ে আসছে। এরপরে আসার পরে অনেকদিন এখানে আসি যাই আমাকে মুরিদ করে নেয়। পরে একদিন বললাম বাবা তুমি আমার মুরিদ করা না করাটা তোমার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু তোমার এখানে আসাটা আমাকে বন্ধ করে দিও না। পরে একদিন ডাক দিছে আয় মুরিদ হবি। পরে আমি সামনে যেয়ে বসলাম, মুরিদ হওয়ার যে আনুষ্ঠানিকতা গ্রহণ করলাম। করার পরে উনি হয়তো শেষ
যাওয়ার সময় আমাদেরকে একটা উপহার দিয়ে গেছেন, সেটা হলো মাওলা বাবা বেদম আরসি। একটা উপহার দিয়ে গেছেন, যেটা উপহার দিয়ে গেছিলেন বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলাইত উপহার দিয়ে গেছিলেন। এই যুগে আইসা আমার বাবা জাহাঙ্গীরও একটা মাওলাইত উপহার দিয়ে গেছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। ধন্যবাদ। আমার কিছু বলার না, আমি কিছু বুঝি না, কথা ভুল টুইট হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা বেদম আরসি। অত্যন্ত ধন্যবাদ ভাইকে। এখন আমাদের সামনে সামান্য কথা বলবেন আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব শাহিন আহমেদ ভাই। আমরা জানি যে বাবার দরবারে অনেকদিন ধরে তিনি আছেন, অনেক খেদমত তিনি করেছেন। ওনার কাছে আমার একটু জানতে চাওয়া যে বাবা জাহাঙ্গীরের ওফাতের পর 2020 সালের 25শে এপ্রিল বাবা জাহাঙ্গীরের ওফাতের পর বাবা বেদম মরসিয়াল জাহাঙ্গীর আমাদেরকে দীক্ষা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, আধ্যাত্মিক উন্নতি সাধনের পক্ষে আমাদেরকে তিনি পথ নির্দেশ দিচ্ছেন। বাবা বেদম মরসি সম্পর্কে আপনি সামান্য দুটি কথা আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলুন। আপনি তো অনেক দিন ধরে দরবারে আছেন। আমাদের শ্রদ্ধেয় বাবা বাঁধন হঠাৎ করেই প্রশ্নটা আসলো, কোনো প্রস্তুতি ছাড়াই। তো যেমনটা হয়, সবাইকে আজকের শুভেচ্ছা জানিয়ে আমি উত্তরটা দেবার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনীয়। হ্যাঁ, আমি অনেকদিন হলো এখানে আসছি, প্রায় 20 বছর হবে। আমার এখানে আসাটা সহজ ছিল না। অর্থাৎ আমি যে ফ্যামিলির সন্তান, এই ফ্যামিলি থেকে সুফিবাদকে বা মারেফতকে মেনে নেওয়ার মতো মস্তিষ্ক, ব্রেন, বুদ্ধি আমাদের ছিল না। যেভাবে হোক, অনেক কথা আছে, অনেক কথাই আছে, তো প্রশ্নের উত্তরে যাই। কোনো একভাবে আমি বাবার বই হাতে পাই। তারপর থেকে আমার কাছে একটাই প্রশ্ন, যে কোনটা সঠিক পথ। আমার কাছে একটাই প্রশ্ন, যে কোনটা সঠিক পথ। এতদিন ধরে যে ধর্ম, যে নামাজ রোজা পালন করে আসলাম, এইটা নাকি বাবা জাহাঙ্গীর যে দর্শন, যে বিধান, যে জীবন বিধান, যে জীবন দর্শন কোরআন থেকে যেটা উনি তুলে ধরেছেন, সেইটা সঠিক। কোনটা সঠিক, এই প্রশ্নের উত্তরটা আমি 3 বছর খুঁজি। একাধারে যত কোরআনের তাফসির আছে, সব তাফসিরগুলোকে এক করলাম, নোট করে মিলাইয়া দেখি মিলে না। এক একজনের কথা এক এক রকম লাগে। 3 বছর পরে প্রশ্নের উত্তর পাইলাম, সিদ্ধান্ত নিলাম যে বাবা জাহাঙ্গীর যা বলছেন, যে বিধানের কথা বলছেন, যে দর্শনের কথা বলেন, এটাই ইসলামের একমাত্র সঠিক সত্য ও সূক্ষ্ম চরম সত্য পথ। 3 বছর পর আমি এই সিদ্ধান্তে আসি। তারপরে আমি গুরু খুঁজতে থাকি, কোথায় যাব, কোথায় সেই সত্য গুরু পাবো। সহজেই সরাসরি সোজা বাবা জাহাঙ্গীরের কাছেই চলে আসতাম, কিন্তু উনি মারেফতের গোপন কথায় এক জায়গায় লিখেছিলেন যে আমি একজন সামান্য ইসলাম গবেষক, আর আপনাদের কাছে অনুরোধ, কোনো ইসলাম গবেষকের কাছে মুরিদ হবেন না। তো সেখান থেকে মনে হলো যে বাবা জাহাঙ্গীর মুরিদ করে না, সবে মাত্র নতুন, আমি এখনো নতুন, এখনো আমি শিখছি, আমার শেখার পর্বেই আছি আমি এখনো। তো আমি খুঁজতে খুঁজতে একজনকে পাইলাম, যাকে মনে হলো উনি সঠিক পথের। আপনাদেরকে বলি, সুলেমান শাহ পাকশি, গোলাপনগর, ওখানে একটা দরবার আছে। সেই সুলেমান শাহ দরবারে একজন আসতেন, উনার নাম হচ্ছে ডাক্তার বাবা নজরুল। উনি আমাদের গুরুজি বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ওনারই বন্ধু, আমি জানতাম না। তা আমি ওনার কাছে যাই, মুরিদ হবার আকাঙ্ক্ষা জানাই।
তখন উনি আমাকে মুরিদ না করে উনি বলল যে তোমার যে ক্লাস, তোমার যে স্টেজ, তোমার যে গুরু, তোমার জন্য উপযুক্ত গুরু হচ্ছে ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী, তুমি তার কাছে যাও। আমি আর কোনো দ্বিধা প্রশ্ন না রেখে চলে আসলাম। তবে হ্যাঁ, মনে একটা মতলব ছিল যে বাবা জাহাঙ্গীরের কাছে যে আসব, উনি কি ঠিক গুরু কিনা, উনি বায়াত করেন কিনা, মনে একটা মতলব। ভাবলাম যে আমি দরবারে যাব, কাউকে কোনো আমার বিষয়ে কোনো কিছু বলবো না। তা আমি আসলাম, শর্টকাট বলি, আমি আসলাম। তো আমি দেখলাম এখানে কেউ আমাকে কোনো প্রশ্ন করেনি, আমি কে, কোথা থেকে আসছি। সোজা বলল কি কেন আসছেন? তো আমি বললাম যে বাবার সঙ্গে দেখা করব। তো উনি বলল যে আপনি একটু বসেন, বাবা ঘুমাচ্ছেন, উঠলে আপনাকে ডাকা হবে। তো আমি বসলাম, ক্লান্ত শরীর ছিল, একটু ঝিমায় পড়ছি। এর মধ্যে আর কেউ আমাকে কোনো প্রশ্ন করেনি, কেউ দেখা করেনি। বাবা ডাক দিল, আমি গেলাম। প্রথমেই বাবা বলল যে বাবা শাহিন, তুমি আসছো? তো আমি ওনারে একটা ভক্তি দেওয়াতে উনি বলল, তুমি এত অল্প বয়সে এত সুন্দর ভক্তি কোথায় শিখছো? আমি অবাক হলাম যে উনি আমার নামটা জানলো কিভাবে। এর মধ্যে তো আমাকে কেউ জিজ্ঞেস করেনি যে তোমার নাম কি। মানে এমন হয় না যে দরবারে কিছু লোক থাকে, হ্যাঁ, কারোর সাথে আমার কোনো কথা হয়নি। তো এভাবে আমার এখানে আসা কথা আরো আছে, উত্তরটাই চলে যায়। বাবা বেদম ওয়ারসি উনি অত্যন্ত প্রেমিক এবং বাবার এতই প্রিয়, যার তুলনা, যার প্রশংসা, যার কথা বলে শেষ করবার ভাষা নাই। ব্যাপার হলো, বাবা যখন আসনে অধিষ্ঠিত হন তখন বিভিন্নভাবে বাবা বেদম ওয়ারসির পরিচয় দিয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বাবা বেদম ওয়ারসি পরিচয় দিয়েছেন। বাবা চলে যাবার আগেও পরিচয় দিয়েছেন বাবা বেদম ওয়ারসি কে। যেমন উনি প্রায় বলতেন কদম রসুল আসছিলেন, তিনি তার নাম রাখছেন। এবং এই দিনে বাবা বেদম ওয়ারসি যখন জন্ম নেন, একই সময়ে দাদা জালাল নুরিও দরবারে আসেন, এখানে আসেন, প্রথম আসেন, ওই দিনই প্রথম আসেন। বাবা রুহানিয়াত এবং জিসমিয়াত দুই ধরনের সন্তানের ভিতরে সবসময় খেয়াল করছে যে কে উপযুক্ত। বাবা চলে যাবার পরে উপযুক্ত কাকে পাওয়া যায়, যাকে দায়িত্বগুলো দিয়ে দেওয়া যায়। খেয়াল করছেন, অনেক 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 খেয়াল করছেন, অনেক যাচাই বাছাই ছাঁটাইও করছেন। শেষ পর্যন্ত দেখা গেছে বাবা বেদম ওয়ারসিকে তিনি তার উত্তরাধিকারী, তার অবর্তমানে তার গদিনসীন হিসেবে। এই চেন অফ কমান্ডটা তো সুফিজমে খুব জরুরি। হ্যাঁ, কারণ কেউ না কাউকে তো দায়িত্ব ওই একই দায়ভারটা বহন করতে হবে। মহানবী সবাই মুরিদি, রোজ শক্ত করে আমার চেইন ধরে রাখো, এটা থাকে না। জানা হলে তো মহানবী রজাদুরি সবাই মুরিদি। তো বিষয়টা এখান থেকেই যে বাবা বেদম ওয়ারসিকে আমি ফার্স্ট যখন আসলাম, সাথে সাথে ওনার সাথে আমার পরিচয় হয়নি, ওনার সঙ্গে পরিচয় হইতে অনেক দেরি হয়েছিল। আমি একদিন একটা কাজ করতেছিলাম, উনি আসলো, আসার পরে এত সুন্দর বিনয়ী ভাবে, এত সুন্দর ভদ্রতা আর বিনয়, আমি দেখেই অবাক হয়ে গেছি যে এইরকম গুরুর সন্তান এত ভদ্র হয়। তারপরে তো জানতাম যে বাবা জাহাঙ্গীর এর দরবারটাকে অন্যান্য দরবারের মানুষরা বিনয়ের সম্রাটের দরবার বলে। শুধু বিনয়ের সম্রাটের দরবারই নয়, এই দরবারটাকে আমি যখন বিভিন্ন দরবারে গেছি, তারা বলেছে এই বাবা জাহাঙ্গীরের দরবারটা হচ্ছে অলি তৈরির কারখানা। কি সাংঘাতিক, সুবহানাল্লাহ। এখান থেকে অলি তৈরি হয়, আমি জানতাম না। আমি বেদম ওয়ারসিকে দেখে তার বিনয়ী, তার কথা,
খুব ভালো লাগলো। আস্তে আস্তে তার কাছে গেলাম, সে আপন করে নিল, অনেক আপন করে নিল, অনেক ভালোবাসলো, কথা শেষ নেই। তার মজেজা, বাবা জাহাঙ্গীরের মজেজার শেষ নেই। আমি নিজে অনেক প্রমাণ দেখেছি। হয়তো কখনো যদি সময় হয়, মাবুদ যদি চায়, তো হয়তো বলা হবে। তো আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকের মতো এ পর্যন্তই। জয় গুরু।